আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশে যখন একেবারে রাতারাতি নিশ্চিহ্ন আওয়ামী লীগ এবং তার শাখা প্রশাখা, তখন গোপালগঞ্জে একটি ভিন্ন চিত্র। গতকালকেও দেখলাম গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল। আজকে দেখছি শপথ অনুষ্ঠান। সেটা কি? শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জে আওয়ামী লীগের শপথ। তো দেশে ফিরিয়ে মানে উনি গেলেন কেন? গণ অভ্যুত্থানের মুখে তিনি রীতিমতো বিতাড়িত হয়েছেন। নিজের প্রাণ রক্ষার জন্য তিনি চলে গেছেন। তাকে কি কেউ বন্দুক দিয়ে গুলি করেছে, বন্দুক ঠেকিয়েছে? তাকে পরিস্থিতি বলেছে আহ সেনাপ্রধান এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানগণ যে এটি ঠেকানো সম্ভব না। যে পরিমাণ লক্ষ লক্ষ মানুষ ছুটে আসছে গণভবনের দিকে, এটা গুলি করতে গেলে ব্লাডশেড হবে। শেখ হাসিনা চেয়েছে ব্লাডশেড হোক, তারপর তিনি ক্ষমতায় থাকবেন, কিন্তু বিবেকের তাড়নায় সেটি সম্ভব হয়নি। তারা বলছে না, এটা আমাদের পক্ষে সম্ভব না। ব্যাস, খেলা খতম। তো ওনাকে তো কেউ জোর করে বের করে দেয়নি। উনি গেলেন কেন? ওনার পক্ষে লক্ষ লক্ষ মানুষ নামলো না কেন? এগুলি কি জানেন? এই যে শপথ অনুষ্ঠান হচ্ছে এখন, আজকে ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার গঠন হয়ে যাক, দেখবেন যে এর পরবর্তী কয়েকদিনের মধ্যে গোপালগঞ্জে মানে কাউকে কিছু বলতে হবে না, মানে পাল্টা পুলিশ কোনো তৎপরতা চালাবে না, এমনিতেই নিশ্চিহ্ন হয়ে যাবে। রাতারাতি খুঁজে পাওয়া যাবে না। বঙ্গবন্ধুর নাম বলা, শেখ হাসিনার নাম বলা, এই যে তেল চকচকে কিছু লোকজন দেখছেন না, দেখবেন যে সব নাই। এবং এদের মধ্যে কেউ কেউ পল্টি দেবেন, আর কেউ কেউ নিখোঁজ হয়ে যাবেন, জনতার মধ্যে মিশে যাবেন, দেশে বিদেশে তারা উধাও হয়ে যাবেন। এটাই হলো নিয়তি। কারণ আওয়ামী লীগ বাংলাদেশে যে ঘৃণ্য রাজনীতি করেছে, এই রাজনীতিতে আদর্শিক হয়ে টিকে থাকা এটা সম্ভব না। এটা জামাত বিএনপি তারা টিকেছে, নিশ্চিহ্ন করা যায়নি তাদেরকে। তো আওয়ামী লীগের গায়ে এখন এত পরিমাণ তেল এবং চর্বি, এরা এখন আপাতত এটা হবে না, হয়তো মানে কখনো উদয় হবে আস্তে আস্তে, মানে মার খেতে খেতে, তারপর হয়তো ব্যাক করবে। তবে আমি বারবার বলি যে আমি যেটা প্রেডিকশন করি যে আওয়ামী লীগ নামে আর দল বা কেউ রাজনীতি করতে পারবে কিনা, যেই পরিমাণ গণহত্যা হয়েছে, ব্লাডশেড, এটার একটা লিগাল এ তো শুরু হবেই। তো সেখানে কি জামাত এবং শিবিরকে যদি নিষিদ্ধ করা যায়, তো যে আইন, সেই আইনটা কি মানে বাতিল হয়ে গেছে? গণহত্যা কি অস্বীকার করা যাবে? তো নতুন সরকার এসে যদি বাতিল করে, তো এই তাদের বৈধতা বা নিষিদ্ধ করার পরিপত্র জারি করে, এটাকে অস্বীকার করবে কিভাবে? যাই হোক, কম কথা বলি, আগে হোক তারপরে। তো এখানে কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি ছুঁয়ে শপথ করেন গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকর্মীরা। আসেন না, ঢাকায় চলে আসেন, ঢাকায় এসে মূল জায়গায় সমাবেশ করেন একটা। বুধবার দুপুর 12টার দিকে শপথ অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান শপথ বাক্য পাঠ করান। শপথ বাক্যে বলা হয়, শেখ হাসিনার উপর ঘটে যাওয়া সব ধরনের অন্যায়ের প্রতিশোধ নেবেন তারা, যতদিন পর্যন্ত তারা তাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনতে পারবেন, ততদিন তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন। এর আগে নেতাকর্মীরা মাজার কমপ্লেক্সে মসজিদে জোহরের নামাজ শেষে আওয়ামী লীগের সভাপতি ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এই সময় আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান বলেন, আমরা আন্দোলনের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনব। জামাত বিএনপি যে নৈরাজ্য সৃষ্টি করেছে তা আমরা রুখে দেব। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম বলেন, আমরা যতদিন পর্যন্ত আমাদের নেত্রীকে দেশের মাটিতে ফিরিয়ে আনতে না পারবো, ততদিন আমরা ঘরে ফিরবো না, প্রয়োজনে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব। এই শপথ অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও টুঙ্গিপাড়া উপজেলার আওয়ামী লীগের সর্বস্তরের নেতা অংশগ্রহণ করেন। দেখেন, এই যে গোপালগঞ্জ বা টুঙ্গিপাড়া এই আশেপাশে, এই একটা কিন্তু মন্ত্রী এমপি কেউ কিন্তু নাই। তারা এখন
এই শপথ অনুষ্ঠান করতেছে এবং কিন্তু এই পরিস্থিতি কয়দিন থাকবে। সারা বাংলাদেশে যেখানে কোথাও নেই, সেখানে গোপালগঞ্জে শুধুমাত্র শেখ হাসিনার মাজার, শেখ হাসিনার ইয়েকে, সমাধিকে, মানে বঙ্গবন্ধু সমাধিকে ঘিরে এই সেন্টিমেন্টটা দেখানো, এটা কতদিন থাকবে এই গোপালগঞ্জে, এটা এখন দেখার বিষয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।